লাম ইয়ামনা আহাদাল্লাহি ওয়া আহাদার রাসূল ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদু। যখন জনগণ উম্মত আল্লাহ তাআলার সাথে যে অঙ্গীকার করেছে, কোরআনে আছে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে আল্লাহর সামনে উপস্থিত করে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের খালেক নই? আমি কি তোমাদের মালিক নই? ক্বালু বালা, আমরা স্বীকারোক্তি দিয়েছি, হে আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের খালেক, আপনি আমাদের মালিক। কিন্তু দুনিয়াতে আসার পরে ভুলে গেছি, নাফরমানি শুরু করে দিয়েছি। যখন তোমরা আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকে লঙ্ঘন করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের উপরে, তোমাদের দেশের, তোমাদের বাহিরের শত্রুকে তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে, শত্রুকে তোমার চাপিয়ে দেওয়া হবে। 4 নম্বর, মালাম তুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের দেশের বিচারকগণ যারা বিচার করে, তারা আল্লাহ তাআলার কিতাব এবং আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে যে বিধান নাযিল করেছেন তা পছন্দ করবে না, এর বিপরীতে বিচার কার্য সম্পাদন করবে, বিচার করবে। আদালতে যখন বিচার আল্লাহর আইন অনুযায়ী হবে না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পরস্পরের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। বলেন, বাংলাদেশে যে মারামারি হয় দুই দলে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত তো নিষিদ্ধ হয়ে গেছে, জামাতে বলেন, আওয়ামী লীগ বিএনপি মুসলমান না কাফের? কথা বলেন না কেন? আওয়ামী লীগ বিএনপি যখন মারামারি করে, মুসলমানে মারামারি করে নাকি কাফেরে মুসলমানে মারামারি করে? রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন, তোমাদের পরস্পরে মুসলমান বায়ে বায়ে মারামারি করে, এক ভাই আওয়ামী লীগ করে আর ভাই বিএনপি করে, সুযোগ পাইলেই খুব লাগা মারেন না ভাই ভাইকে, মারেন না ভাই চাচাকে, চাচা ভাতিজাকে মারে কেন? এরা কি কাফের? একজন কি কাফের হয়ে গেছে? মুসলমানে গৃহযুদ্ধ, মুসলমান মারামারি করে তাদের আত্মীয়ের জান নষ্ট করবে, আরেক মুসলমানের জান নষ্ট করবে, আরেক মুসলমানের মাল নষ্ট করবে, আরেক মুসলমানের ক্ষতি করবে, ক্ষতি করে দুইজনেই জাহান্নামে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, হুজুর একজন তো মরে গেল, তাকে গুলি করলো, তাকে কুপিয়ে হত্যা করলো, শরীরকে টুকরা টুকরা করলো, এই লোকটা জাহান্নামে কেন যাবে? একজনে মারছে, আরেকজনে মরছে। যে মারছে, হত্যা করেছে, সে মানলাম সে হত্যাকারী, এই জন্য সে জাহান্নামে যাবে। মাকতুল যে নিহত, সে জাহান্নামে যাবে কেন? তার কি অপরাধ? কত সুন্দর উত্তর দিয়েছেন। সেও তো চেয়েছিল তাকে হত্যা করার জন্য, সুযোগটা পায় নাই, গুলি করার আগেই তাকে ফায়ার করে দিছে। যদি সুযোগ পাইতো সে মারতো না তাকে। দুইজনেই হত্যাকারী। সেও হত্যার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল, হত্যা করতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেশের উম্মতের মধ্যে যখন বিচার কার্য, বিচারাঙ্গন, আদালত প্রাঙ্গণ যখন আল্লাহর হুকুম থেকে দূরে সরে যাবে, আল্লাহর বিধানকে তারা পছন্দ করবে না, অন্য আইনকে, কাফের মুশরিকদের আইনকে পছন্দ করবে, রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন, জাআল্লাহু বা'সাহুম বাইনাহুম, তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ শুরু হবে, মারামারি শুরু হবে, রক্তপাত শুরু হবে। এর জন্য দায়ী কি আল্লাহ না আমরা? দোষ কি আল্লাহ? আমাদের দোষ। নিজেদের বাহ্যিক একটু স্বার্থের জন্য, নিজেদের কিছু প্রভাবের জন্য, নিজেদের কিছু হয়তো বা টাকা পয়সা আসবে বা আসবে না, এর জন্য আমরা পরস্পরে যুদ্ধ করি, মারামারি করি।